10-15 বছর থেকে অন্ধ, ঠিক আছে। এখন চলবানি যে আল্লাহ। এখন আমার কথা হলো আমার ছেলের উপরে নির্ভর করছিলাম। আমার ছেলে তো আন্দোলনের মধ্যে যায় ঢাকার মধ্যে, সে তারও একটা চোখ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার কথা হলো সরকারের উপরে আমার নির্ভর। আল্লাহ যদি রহমত করে আমার ছেলের চোখটা যেন ভালো করে দেয়। আর আমার সংসারের মধ্যে আমার কেউ নাই, আর ওই একটা ছেলে। আমরা কীভাবে চিকিৎসা করবো? আমরা খাইতেই পারি না, ও কর্ম নাই, আমরা কীভাবে চলি? মেলা ধার দেনা হয়েছে, যা যত 40-50 হাজার টাকা আমরা দেনা করি ওর পাশে শেষ করলাম, কিন্তু আর পারতেছি না। সংসারের যে অবস্থা হয়েছে, আমরা আর ধার দেনাও মানুষ দিতে চায় না, কীভাবে আমরা ওর চিকিৎসা করবো? কোনো কাজকর্ম করে না, মনে করো আমরা গরিব মানুষ, যদি আমরা কোনো উপকার পাই, মানে চোখটি ভালো হওয়ার জন্য, এটাই ভালো। আমরা তো প্রতিবেশী কবা আছি, প্রতিবেশী এবং আমার ওয়ার্ডের একজন বাসিন্দা। সে ছোটকাল থেকে 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। ঢাকার মধ্যে রাজমিস্ত্রি যুগালি হতে এখন মোটামুটি এসে একটা রাজমিস্ত্রির রূপান্তরে পরিণত হয়েছে। এবং শফিকুলের পরিবারের মধ্যে একমাত্র শফিকুল হলো তার পরিবারে এক উপার্জনকারী। তার বাপ আছে একজন, যে অন্ধ, 2 চোখে অন্ধ। সে কোনো কাজ করতে পারে না এবং সংসারের মধ্যে অত্যন্ত অভাব অনটন। তাকে আমাদের সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা যতটুকু বাড়ি করি। এই শফিকুলের ওই গত আন্দোলনে একটা চোখ অন্ধ হওয়ার উপক্রম। এখন এই সংসারে কে হাল ধরবে, এই সংসার কে চালাইবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা গ্রামবাসী অনেক তাদের ব্যাপারে অনেক দুঃখ ক্ষোভ প্রকাশ করি। আমি আশা রাখবো যে সরকারিভাবে ওর সুচিকিৎসার জন্য, চোখের সুচিকিৎসা করার জন্য সরকারিভাবে সরকার যাতে আগিয়ে আসে, সরকারি মোতাবেক যাতে তার চিকিৎসা হয়, এই আশা ব্যক্ত রাখছি আমি সরকারের। তার চোখটি অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এখন ডক্টরকে দেখাইছে, ডক্টর বলছে উন্নত মানের চিকিৎসা হলে তার চোখ আবার আগের মতো হতে পারে। এখন সে যদি আবার এইভাবে তার চোখটা হারিয়ে যায় এবং তার চোখের যদি সুচিকিৎসা না হয়, তার পরিবারের আর্থিক অবস্থান খুব নিচে নেমে যাবে এবং তার পরিবারের হাল ধরার মতো আর কেউ থাকবে না।